ভক্তির চোখে, ভাবের চোখে দেখতে শেখো ভগবানকে। তার ঐশ্বর্য ভুলে যাও, তাকে বন্ধু ভাবো, পুত্র ভাবো, পতি ভাবো, এমনকি দাস ভাবো। পুষ্প বিস্মিত হয়ে বললে, দাস ভাবব? কি বলেন ঠাকুর? রঘুনাথ চিৎকার করে বললেন, কেন ভাববে না? দাবি করে ভাবো, প্রেমের সঙ্গে দাবি করে ভাবো। তিনি ভক্তের দাসত্ব করছেন, করেননি? তিনি যে প্রেমের কাঙাল, তাকে যেভাবেই ডাকো, ডাকলেই সাড়া দেবেন। তবে প্রেমের সঙ্গে ডাকা চাই, ভয় করে ডেকো না, ভয় করবার কিছু নেই তাকে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাবো এগিয়ে চলার। আর যারা ইতিমধ্যে এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসটি। আজ শুনবেন দেবযান উপন্যাসের ৭ম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৭ম পর্ব। আগের পর্বে যা ঘটেছিল তা সংক্ষেপে বলে নিই। যতীন ও পুষ্পকে নিয়ে করুণাদেবী এবং গ্রহদেব বৈশ্রবণ যান ধীরগামী বৃহস্পতি গ্রহে, যেখানে মানুষের আয়ু গড়ে ৩০০ বছর। তারা অবাক হন। গ্রহদেব বলেন, ভগবান মহাজ্ঞানী, তাকে এক মনে ডাকলে তিনি নিশ্চয়ই ভক্তের ডাকে সাড়া দেবেন। সেখান থেকে ফিরে এসে যতীন তার দ্বিতীয় মায়ের কাছে পৃথিবীতে যায়। কি এক মায়ার টান তাকে টেনে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে তার মা রোগ শয্যায়, খুব টানাটানির সংসারে বড় অভাবে বেঁচে আছেন। সে কষ্ট পায়। পুষ্প তাকে জোর করে স্বর্গে ফিরিয়ে নিয়ে যায়। পথে এক পথিক দেবতার সাথে দেখা হয়। তিনি ওদের নিয়ে যান এক নক্ষত্রের অগ্নিমণ্ডলে। সেখানে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুষ্প জ্ঞান হারায়। পরে জ্ঞান ফিরে আসার পর তারা দেবতার আশীর্বাদ নিয়ে ফিরে যায়। আবার বুড়ো শিবতলায় তারা যায় দীপান্বিতা অমাবস্যায় আশাকে দেখতে। সেখানে কি ঘটে? আশার অবস্থা ভালো নয়। নিত্যনারায়ণ ওকে ফেলে আজ মাস ৪-৫ হলো চলে গিয়েছে দেশে। নিজের গ্রামে গিয়ে সে মুদির দোকান খুলেছে, কিন্তু আশার ফেরবার মুখ নেই। বাড়িওয়ালির দয়ায় এবং হাতের ২-১ গাছি সোনার চুড়ি বিক্রির টাকায় এতদিন যা হয় চলল, কিন্তু তার মধ্যে বাড়িওয়ালি নানা রকম উপার্জনের ইঙ্গিত করেছে। এক মারোয়ারি লোহাওয়ালা তাকে দেখেছে দোতলার ছাদ থেকে। আশা তখন ওদের বাসার তেতলার ছাদে কাপড় তুলতে গিয়েছিল। বেলঘরে না সোদপুরে তার বাগান বাড়ি, মস্ত বাগান ইত্যাদি। তাকে সদুপদেশও দিয়েছে, এই তো বয়সখানা চলে যাচ্ছে গো, আর ২ বছর, তারপর কেউ ফিরে চাইবে না বাপু। বলে, মেয়ে মানুষের রূপ আর জোয়ারের জল। হ্যাঁ, থাকতো যদি স্বামী পুত্তুর দেমাক থাকতো। নিজের চেহারাটা আয়নায় দেখেছ একবার? আশা একা ঘরে ছেঁড়া মাদুরে শুয়ে আছে। তার মনে যে নিরাশার অন্ধকার ছেয়েছে, কোনো দিন তা ফুটে আলো বেরুবার সম্ভাবনা আছে কি?
হাতের পয়সা ফুরিয়েছে আর বড়জোর 10টা দিন। তারপর গভীর রাত্রি কলকাতায়। আশা তখনও ঘুমায়নি, দুশ্চিন্তায় ঘুম নেই চোখে। যতীন আকুল হয়ে ওর শিয়রে বসে ডাকলে, আশা, আশা, লক্ষ্মীটি, আমি এসেছি, আশা। পুষ্প বসল পাশে। পুষ্প যে ভবিষ্যৎ দেখছে, যতীন তা দেখবার শক্তি রাখে না। পুষ্প খুব দুঃখিত হল। কর্মের অচ্ছেদ্য বন্ধনে আশা বৌদির সঙ্গে যতীনদার গাঁট ছড়া বজ্র আটুনিতে আটা। দুঃখ হয়, কিন্তু সে জানে কিচ্ছু করবার নেই তার। সে এখানে গাড়ির পঞ্চম চক্রের মতো অনাবশ্যক। সে না থাকলেও কর্মের রথ দিব্যি চলবে। যতীন বললে, পুষ্প, আমায় সাহায্য করো। পুষ্প বললে, ভাবছি। যতীন বললে, কি ভাবছ? পুষ্প বললে, ভাবছি তোমার অদৃষ্ট যতীনদা। যতীন বললে, এখন কি হেঁয়ালি উচ্চারণ করবার সময় পুষ্প? হায়, সে যা বলতে চাইছে যতীনদাকে যদি কেউ তা বুঝিয়ে দিতে পারত। যতীনদা চিরকাল তাকে ভুল বুঝে আসছে, এখনো বুঝবে কিনা কে জানে। কিন্তু কি করবে সে? এ তারও অদৃষ্ট লিপি। পুষ্প দুঃখিত সুরে বললে, তা বলিনি, তুমি বললে বুঝবে না আমার কথা। আশা বৌদির এই অবস্থা দেখে আমি মেয়ে মানুষ, আমার কষ্ট হচ্ছে না তুমি বলতে চাও? কিছু সাহায্য করতে পারবো না তুমি আমি। আশা বৌদিদির কর্মফল। এক ভগবান যদি বাঁধন কাটেন তবেই কাটে, তোমার আমার দ্বারা হবে না। এই রকম অবস্থায় ফেলে রেখে যাই কি করে তোর বৌদিদিকে? বল পুষ্প, তা পারি? যতীনের কাতর উক্তিতে পুষ্পের চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। আশালতার দুরবস্থার জন্যে নয়, অন্য কারণে। সে বললে, পৃথিবীতে থাকলে উপকার করতে পারতে, এই অবস্থায় আমি তো কোনো উপায় দেখছি নে। আচ্ছা দেখি, একটু ভাবতে দাও। পুষ্প একটু পরে বললে, এখানে থাকবে না, চলো যতীনদা, এখান থেকে যেতেই হবে, নইলে তোমার আসন্ন বিপদ। যতীন বললে, তুমি বড় ভয় দেখাও পুষ্প, চলো করুণা দেবীর কাছে যাই, তাকে সব বলি। পুষ্প বললে, বলবে কি? তিনি অন্তরের কথা জানতে পারেন। ওরা হলেন উচ্চ স্বর্গের দেবদেবী, স্মরণ করলেই বুঝতে পারেন, কিন্তু সময় না হলে আসবেন না, বৃথা দেখা দেন না। তাছাড়া কলকাতার এই বিশ্রী পাড়ায় তাকে আমি এনে এর সঙ্গে জড়াতে চাইনে। সারা রাত যতীন ও পুষ্প আশার শিয়রে বসে রইল। পাশের একটা বাড়ির খোলা জানালা দেখিয়ে বললে, দেখো যতীনদা, ওখানে ওরা কি করছে, দেখে এসো না। যতীন বললে, কি? পুষ্প বললে, তুমি গিয়ে দেখে এসো, অমন জায়গায় আমি যাব না, দম বন্ধ হয়ে আসে। যতীনের কৌতূহল হল। সে গিয়ে দেখলে কয়েকটি ভদ্রলোক, সাজে পোশাকে বেশ অবস্থাপন্ন বলেই মনে হয়, একটি ঘরে বসে তাসের জুয়ো খেলছে। পাশের টেবিলে একটি বোতল, কয়েকটি গ্লাস, এক টিন সিগারেট, 2-4টি শূন্য চায়ের কাপ ডিশ, একটা বড় প্লেটে খান কতক অর্ধভুক্ত পরোটা ও অন্য একটা পাত্রে কিছু ডালমুট। সিগারেটের ছাই ও ডালমুট ঘরের মেঝের দামি কার্পেটের ওপর ছড়ানো। যদিও সিগারেটের ছাই ফেলবার পাত্র টেবিলের ওপর রয়েছে, কিন্তু আধপোড়া সিগারেট আর সিগারেটের ছাইতে পাত্রটা বোঝাই। ওরা ছোট ছোট তাকিয়া পাশে রেখে এক মনে খেলেই চলেছে। বিছানার পাশে রাশিকৃত 10 টাকার নোট, একটার পর একটা হিসেবে সাজানো, ওপরে একটা পেপার ওয়েট চাপানো। ওরা মাঝে মাঝে বোতল থেকে ঢেলে মদ খাচ্ছে, সিগারেট ধরাচ্ছে, মাঝে মাঝে একখানা কাগজে পেন্সিল দিয়ে হারজিত সূচক হিসেব রাখছে। এদের মধ্যে একজনের বয়স 50 উত্তীর্ণ হয়েছে, দেখলেই বোঝা যায়। মাথার চুলে কালো রং খুঁজে বের করা কঠিন। ফুল কোর্সে মাথার উপর ইলেকট্রিক পাখা ঘুরছে। দেয়ালের ঘড়িতে রাত 1:30 বাজে।
একজন ডেকে বললে, ও প্রমীলা, টুসু, খাবার দিয়ে যাও। 2-3 বার ডাকের পর একটি সুন্দরী রমণী ঘুম ঢুলু ঢুলু চোখে একটা বড় প্লেটে কতগুলো কাটলেট নিয়ে টেবিলের ওপর রেখে বললে, নাও সব, রাত কম হয়নি, আমার ঘুম পেয়েছে, কাল আবার হাসপাতালে ডিউটি সকাল থেকে শুরু। একজন বললে, সোডা ফুরিয়েছে টুসু, লক্ষ্মীটি, একটা সোডা আমাদের দিয়ে যাও। আর একজন বললে, অমনি ওই সঙ্গে গোটা কতক পান। সুন্দরী মেয়েটি রূপে ঘর আলো করছে। ওর পরনে দামি সিল্কের শাড়ি, কাজ করা ব্লাউজ, অনাবৃত কণ্ঠদেশ ও বক্ষস্থলে জড়োয়ার কাজ করা নেকলেস চিকচিক করছে। সে যেতে যেতে তাচ্ছিল্যের সঙ্গে কৌতুক মিশ্রিত সুরে বললে, পারবো না এত রাত্রে পান সাজাতে বসতে। 50 বয়সের সেই লোকটি কপট মিনতির সুরে বললে, আমার দুহাত বন্ধ, মুখের সিগারেটটা একটু ধরিয়ে দিয়ে যাও টুসু। যতীন সেখানে আর দাঁড়ালো না, পুষ্পকে এসে বললে, তাস খেলছে, তাসের জুয়ো, টাকা জিতছে। পুষ্প বললে, একবার দেখে এসেছি জানালা দিয়ে, ওরা অবস্থাপন্ন ভদ্রলোক, দেখে মনে হয় টাকার ভাবনা নেই, অথচ টাকার এমন নেশা। যতীন বললে, তুমি এসব বুঝবে না পুষ্প, টাকার নেশা নয়, জুয়োর নেশা। পুষ্প বললে, ওই হলো, ওই মেয়েটিকে। যতীন বললে, মেয়েটি টুসু, ভালো নাম যেন প্রমীলা। পুষ্প হেসে বললে, তা তো বুঝলাম, কিন্তু ওদের কে, কি সম্বন্ধ ওই বাড়ির সংসারে? যতীন কিছু বললে না। সরলা পুষ্প কত কথা জানে না সংসারের, ওর নিষ্পাপ মনে দরকার কি? পুষ্প আপন মনেই যেন বললে, কিন্তু ওই বৃদ্ধ ভদ্রলোকটি ওর মধ্যে কেন? ওকে দেখে কষ্ট হয়, এখনো ভোগের নেশা এত, পরকালের চিন্তা করবার সময় হয়নি আজও। যতীন বললে, তোমার মতো সবাই হবে? বাদ দাও না, বাজে কথা বলো কেন? পুষ্প দুঃখিত কণ্ঠে বললে, আমার বাবার মতো দেখতে, সত্যিই কষ্ট হলো, ভগবানের দিকে মন দেবার ওর সময় পার হয়ে গেল যে। যতীন বললে, তোমার তাতে কি, বড্ড বাজে কথা তোমার পুষ্প। পুষ্প বললে, আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। যতীন বললে, কি হবে ওর পুষ্প, সত্যি কথা বল, তুই আমার চেয়ে অনেক বেশি দেখতে পাস। পুষ্প বললে, দেখতে পাই কে বলেছে? যতীন বললে, আমি সব জানি। পুষ্প গম্ভীর সুরে বললে, কেউ কিচ্ছু নয়, মানুষের মিথ্যে অভিমান। তিনি যা করবেন তাই হবে, তার কাছে প্রার্থনা করি, এসো দুজনে। যতীন বললে, এখানে? পুষ্প বললে, এখানেই, তার নামে সব পবিত্র হয়ে যাবে। তিনি এখানেই কি নেই? কে বলেছেন নেই? তিনি তার অসীম কৃপা ও করুণায় এই হতভাগিনী আশা বৌদির মঙ্গল করুন। করুণা দেবীর বিনা সাহায্যেও আজকাল পুষ্প মহরলোকের সর্বত্র যাতায়াত করতে পারে, এমনকি আরও ঊর্ধ্বতর লোক পর্যন্ত। যতীনকে অত উচ্চস্তরে কোনো শক্তিমান আত্মার বিনা সাহায্যে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পুষ্প অনিচ্ছা সত্ত্বেও একাই মাঝে মাঝে যায়। সে বলে, এতে অনেক কিছু সে দেখে, শোনে ও শেখে। অনেক ভালো ভালো আত্মার সংস্পর্শে এসে মানসিক ও আত্মিক শক্তির প্রসার হয়। সেদিন যতীন ছাড়লে না, বললে, আমি যদি উচ্চস্তরে অজ্ঞান হয়ে পড়ি, তুমি সেখানে আমাকে ফেলে চলে যেও, যত দূর জ্ঞান থাকে তত দূর নিয়ে যাও না। আমিও বেরিয়ে দেখতে জানতে ভালোবাসি, না কি ভাবছ? রেল ভাড়ার টিকিট তো লাগছে না। পুষ্প বললে, দেখো যতুদা, এখনো পৃথিবীর ওই উপমা ও চিন্তার ধরনটা ছেড়ে দাও। তোমায় এই জন্যেই বারণ করি বারবার পৃথিবীতে যেতে। ওখানে নানা আসক্তি, ইচ্ছা, ভোগ প্রবৃত্তি সর্বত্র ছড়ানো রয়েছে, পৃথিবীর আকাশে বাতাসে। স্থূল দেহ ভিন্ন ওই সব ইচ্ছা পূরণ করা যায় না।
স্থূল জগতের স্থূল প্রবৃত্তি সূক্ষ্ম দেহে কি করে চরিতার্থ করবে? কাজেই ওই সব আসক্তি যখন তোমার মনে আসন গেড়ে বসবে, তখনই তোমাকে স্থূল দেহ ধারণ করতে বাধ্য করবে। সুতরাং আবার পুনর্জন্ম। যতীন বললে, তাতে আমার কোনো দুঃখ নেই তোমার মতো। পুষ্প বললে, সে আমি জানি, সে জন্যেই তো তোমার জন্যে ভয় হয়। চলো, তোমাকে মহল্লোকে নিয়ে যাই। ওরা বোম পথে অনেক ঊর্ধ্বে এমন এক স্থানে এলো যেখানে উচ্চ লোকের জ্যোতির্ময় অধিবাসীদের যাতায়াতের পথ। তারপরেই এক অদ্ভুত সুন্দর দেশ, অতি চমৎকার বন পর্বতের মেলা, বন কুসুমের অজস্রতা। অথচ এখানে কোনো অধিবাসী নেই। অনেক দূর গিয়ে একটা নীল হ্রদ, চারিদিকে পাহাড়ে ঘেরা। পুষ্প বললে, চলো যতুদা, ওই হ্রদের ধারে বনের মধ্যে একটি গ্রাম আছে। অনেক জ্ঞানী মেয়ে পুরুষ একসঙ্গে বাস করেন, তোমায় দেখিয়ে আনি। বনবীথির অন্তরালে শুভ্র স্ফটিক সদৃশ কোনো উপাদানে তৈরি একটি বাড়ি, দেখতে অনেকটা গ্রিক মন্দিরের মতো। হ্রদের নীল জলের এক প্রান্তে কুসুমিত লতা বেষ্টিত এই সুন্দর গৃহটি যতীনের এত ভালো লাগলো। এমন সুন্দর পরিবেশ আর্টিস্টের কল্পনায় ছাড়া যতীন অন্তত পৃথিবীতে কোথাও দেখেনি। আপন মনেই সে বলে উঠল, কি সুন্দর! একজন সৌম্যমূর্তি পুরুষ ঘরের মধ্যে বসে, কিন্তু ঘরের আসবাবপত্র সবই অপরিচিত ধরনের। পৃথিবীতে ব্যবহৃত কোনো আসবাব সে ঘরে যতীন দেখলে না। লোকটিকে দেখেই মনে হলো অনেক উচ্চ অবস্থার আত্মা ইনি। ওদের অভ্যর্থনা করে বসিয়ে তিনি বললেন, তোমরা কোথা থেকে আসছো? যতীন বললে, ভূবরলোকের 7ম স্তর থেকে। তিনি বিস্মিত হয়ে বললেন, না, তা কেমন করে হবে? তাহলে তো আমাদের এই জনপদ, এই ঘর বাড়ি বা আমাকে কিছুই দেখতে পেতে না। নিশ্চয়ই তোমরা উচ্চতর স্তরের অধিবাসী। যতীন বললে, এটা কোন লোক? তিনি বললেন, মহর লোকের 1ম স্তর। ভূবরলোকের অধিবাসীদের পক্ষে এখানকার বাড়িঘর, মানুষ, বন, পর্বত সব অদৃশ্য। আমার অবস্থার আত্মা না হলে আমার এই গৃহে আমাকে পাবেই না। মহরলোক কোনো একটা স্থানও বটে, বিশেষ একটা অবস্থাও বটে। স্থান ও অবস্থার একত্র যোগ না ঘটলে এ লোকে চৈতন্য জাগরিতই হবে না যে। তা নয়, তোমাদের মধ্যে একজন কেউ উচ্চ অবস্থা প্রাপ্ত হয়েছ, নইলে এখানে আসতে পারতে না। যতীন বললে, সে এই মেয়েটি, আমি নই। পুরুষটি হেসে বললেন, আমিও তা অনুমান করেছি। পুষ্প সলজ্জ প্রতিবাদের সুরে বললে, আমি কি বা, ওর জন্যেই। যতীন বিনীতভাবে জিজ্ঞেস করলে, আপনি পৃথিবী চেনেন তো স্যার? আমি 2500 বৎসর পূর্বে পৃথিবীর অধিবাসী ছিলাম। সেই আমার শেষ জন্ম। সেবার ছিলাম গ্রিসে, তার পূর্বে 2 জন্ম ভারতবর্ষে ও 1 জন্ম সুপ্রাচীন মিশরে কাটাই। তিনি বললেন। যতীন বললে, তার পূর্বে? তিনি বললেন, তার পূর্বে পৃথিবীতে ছিলাম না। অন্য গ্রহে, সৌরজগতে বহু জন্ম নিয়েছি। কত অদ্ভুত গ্রহ আছে, অদ্ভুত জীবকুল আছে, বিচিত্র লীলা ভগবানের। হঠাৎ পুষ্প বললে, আপনি ভগবানকে দেখেছেন দেব? তিনি বললেন, না। পুষ্প বললে, আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? তিনি বললেন, না। পুষ্প বললে, আশ্চর্য, ভগবানে বিশ্বাস করেন না? তিনি বললেন, তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলছি। ভগবানকে তোমরা যে চোখে দেখো, আমরা সম্পূর্ণ অন্য চোখে দেখি। তিনি অচিন্তনীয় মহাশক্তি, বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান।
দেহধারী হয়ে দেখাও দেন। আমার এই গ্রামের একটি মেয়ে প্রায়ই তাঁর দেখা পায়। পুষ্প আশ্চর্য হয়ে বললে, তবুও আপনি বিশ্বাস করেন না? তিনি বললেন, যে যেভাবে কল্পনা করে তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এতে আমি বুঝি এই তোমরাই আমার ভগবান হতে পারো। নিত্য মূর্তি কি আছে তার? সবই তাঁর মূর্তি। এই গাছপালা, এই বনভূমি, এই তুমি, ওই মেয়েটি, ওই অনন্ত আকাশ, ব্রহ্মাণ্ডকুল। কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তাঁর মুখের শ্রী হল অপূর্ব। তীক্ষ্ণ নীল আলোক বড় বড় চোখ দিয়ে কখনো ঠিকরে বেরুতে লাগলো, কখনো শান্ত হয়ে আসতে লাগলো। ভগবানের কথায় তাঁর কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এলো। পুষ্প তার ভুল বুঝে বললে, আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি আপনাকে। আপনি তাকে ভক্তি করেন। যতীন বললে, পৃথিবীতে বহুদিন যাননি? তিনি বললেন, পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে, বনে বনে ফুল ফোটে। সেই সময় পৃথিবীর মহা অরণ্যে, পর্বত সানুতে, নদী তীরে বেরিয়ে দেখে আসি। কখনো কোনো অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে, তার দুঃখ মোচন করবার চেষ্টা করি। নীল নদীর জ্যোৎস্না রাতে নির্জন তটে বসে ভগবানের ধ্যান করি। শুধু পৃথিবী নয়, বহু গ্রহে এমনি আমাদের যাতায়াত। যতীন বললে, আপনি যা করছেন শুধু আপনাদের মতো উচ্চ লোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর মানুষের কর্তব্য কি? তিনি বললেন, প্রেম, এক ওর মধ্যেই সব। যতীন বললে, আপনি একথা পৃথিবীতে প্রচার করেন না কেন? তিনি বললেন, কতবার প্রচার করা হয়েছে। আমার চেয়ে উচ্চতর ও শক্তিধর দেবতারা মানুষের দুঃখে, পৃথিবীর শত কষ্টের মধ্যেও দেহ ধরে একথা বলতে গিয়েছিলেন। স্বয়ং ভগবান অবতার গ্রহণ করে নেমে গিয়েছেন বলতে। প্রেম, একটি কথা কেউ শোনেনি। যতীন বললে, তাহলে কি আপনারা হাল ছেড়ে দেবেন? তিনি বললেন, অদ্ভুত চরিত্র ভগবানের, বারবার সুযোগ দেন, বিরক্ত হন না। অপূর্ব তাঁর ধৈর্য, অপূর্ব তাঁর ক্ষমা। অন্য কেউ হলে আর সুযোগই দিত না, কিন্তু নাছোড় বান্দা তিনি। আবার লোক পাঠান অদ্ভুত ধৈর্যের সঙ্গে। তোমাদের পৃথিবীতে ভগবানের তুল্য অবহেলিত প্রাণী আর কে? কেউ তাঁর কথা ভাবে না। এই পর্যন্ত বলেই অপূর্ব ঈশ্বরীয় প্রেমে মহাপুরুষের চোখ দুটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে লাগল। পুষ্প শ্রদ্ধায় ও উৎসাহে উদ্দীপ্ত হয়ে বললে, আপনি ঠিক বলেছেন দেব। পৃথিবীতে কেউ ভাবে না ভগবানের কথা। যে ভাবে সেও টাকা চায়, যশ চায়, সাংসারিক সুখ চায়। প্রেম ভক্তি দুর্লভ হয়ে পড়েছে। মহাপুরুষ বললেন, প্রেম ভক্তি ছেড়ে দাও, ও অনেক উঁচু কথা। অতি সাধারণভাবেও কজন ভগবানের চিন্তা করছে? আমি পৃথিবীতে যাই, জনপদে বা তোমাদের বড় বড় নগরে যাই না। দুর্নিবার লোভ, অর্থাসক্তি, ঐশ্বর্য কামনা, নারী, সুরা, কাম, হিংসাদেশ বাতাসে ছড়ানো ঘন ধোঁয়ার মতো। ভাই ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে। সত্য বিদায় নিয়েছে। পৃথিবীর এখনকার দর্শন হচ্ছে খাওয়া পড়ার দর্শন। কিসে ভালো খাবো, ভালো পরব। আমি আপন মনে মরুভূমিতে বেড়াই জ্যোৎস্না রাতে। হিমালয় কি অন্য লোকে পর্বত চূড়ায় বসে থাকি। নীলনদ বড় ভালোবাসি, তার তীরে একা বসে থাকি। অথচ এক কথা, প্রেম। জীবে প্রেম, ভগবানে প্রেম। এই যদি ওরা শিখত। তিনি এই পর্যন্ত বলে চুপ করতে পুষ্প বললে, বলুন দেব, অমৃতের মতো বাণী আপনার।
তিনি বললেন, আমার আমার কিসের কন্যা? এ বাণী স্বয়ং ভগবানের। তিনি অনেক উঁচু, তাই মানুষের দেহ ধরে পৃথিবীতে গিয়ে কথা বলে এসেছিলেন। কেননা মানুষের দেহ ধরে না গেলে মানুষের সাধ্য কি যে অসীমকে গ্রহণ করবে? একবার নয়, বারবার গিয়েছিলেন। ক্লান্তিহীন তাঁর আশীর্বাদ। কিন্তু কে শুনছে? ধনজনের মোহে, লোভের মোহে, বিলাসের মোহে, স্থূল ভোগের মোহে সবাই উন্মত্ত। একবারও যদি নির্জনে উচ্চতর সত্যের ধ্যান করত মানুষ। যতীন মুগ্ধ হয়ে শুনছিল। আজ এখানে আসা তার সার্থক হয়েছে বটে। সে বললে, তবে কি তাদের উদ্ধার নেই দেব? তিনি বললেন, একটা কথা মনে রেখো, জোর করে মানুষের ওপরে কোনো সত্য, কোনো বাণী চাপানো যায় না। মানুষে তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। বুদ্ধিহীন বা স্থূল বুদ্ধি, ভোগাসক্ত মন হঠাৎ ভগবানকে গ্রহণ করতে পারে না। পারলেই যে মুক্তি। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের সমান হয়ে যায়। এত সহজে তা হবে কোথা থেকে? কাজেই মহাযুগ মন্বন্তর চলে যায় স্বাভাবিক নিয়মে মানুষের মুক্তি পেতে। সারচিস মন্বন্তরে যারা মানুষ হয়ে জন্মেছিল পৃথিবীতে সর্বপ্রথম, এইবার তারা মানব আবর্তে কাটিয়ে দেবযান পথে মহরলোকে যেতে শুরু করেছে। ওদের এতদিন পরে পৃথিবীতে গতাগতি শেষ হল। পুষ্প বললে, এর চেয়ে আগেও হয়? তিনি বললেন, তুমি বুঝলে না, এ তো হলো স্বাভাবিক নিয়মে লক্ষ বৎসর পরে এক জন্মেই মুক্তি হয়। যদি সত্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগে, ভগবৎ প্রেমের বহ্নি শিখা জ্বলে ওঠে মনে। এদের জন্য ভগবান কত সাহায্যের ব্যবস্থা করেছেন তা যদি জানতে। যে সত্যকে জানতে চায় ভগবান তাকে জানবার সব রকম সুযোগ দেন। চলো, তোমাদের একটি জিনিস দেখিয়ে আনি। কদিন থেকে আমি দেখছি তোমাদের পৃথিবীতে। যতীন ও পুষ্পকে নিয়ে সেই উচ্চ লোকের পুরুষটি চক্ষের নিমেষে পৃথিবীতে নেমে এলেন। সুন্দর জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে, ভারতবর্ষে। যে নদী তীরে এসে ওরা দাঁড়ালো সেই নদীটি খরস্রোতা। তীরে শস্যক্ষেতের মধ্যে এক জায়গায় বড় একটা গাছ। পুষ্প ও যতীন নদীটি চিনতে পারলে না। বৃক্ষের তলে একটি তরুণ যুবক ধ্যানমগ্ন। যুবকের রং টকটকে গৌর, মুখের চেহারা লালিত্যপূর্ণ, বেশ বড় বড় চোখ। কিন্তু এই অল্প বয়সেই সে দাড়ি রেখেছে, রেশমের মতো নরম চকচকে দাড়ি। যতীনের মনে হলো যীশুখ্রিস্টের ছবির মতো মুখখানা ওর দেখতে। পুষ্প জিজ্ঞেস করলে, এ কি নদী দেব? তিনি বললেন, এ রাভি নদী। এটি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশ। ছেলেটির বাড়ি ওই জনপদে। সবাই ঘুমুলে গভীর রাত্রে নদী তীরে, বৃক্ষ তীরে, বৃক্ষতলে ও রোজ একা বসে ভগবানের চিন্তা করে, গান করে আপন মনে। ওই দেখো, ওর মা খাবার দিয়ে যায় এ সময়। আসছে একটি মেয়ে। মেয়েটি প্রৌঢ়া বটে, কিন্তু সুন্দরী। দূরের গ্রাম থেকে একটি পাত্রে খাবার নিয়ে এসে ছেলেটির সামনে রাখলে। জিজ্ঞেস করলে, বাড়ি যাবি? ছেলেটি বললে, তুমি যাও মা, আমি 1 ঘন্টা পরে যাব। মা বললেন, ঠান্ডা লাগাসনি বেশি বাছা। ওর মা সস্নেহে ছেলের দিকে 2-3 বার চেয়ে দেখে যে পথে এসেছিল সেই পথে চলে গেল এবং অতি অল্পক্ষণ পরে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল যতীন ও পুষ্পর। আকাশপথ আলো হয়ে উঠল ক্ষণকালের জন্যে এবং সেই আলোর রেখা ধরে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ নেমে এসে ওই ধ্যানরত যুবকের পাশে দাঁড়ালেন। আগন্তুক দেবতার রূপে ও দেহজ্যোতিতে স্থানটি যেন আলো হয়ে উঠল।
যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারলে না। পুষ্প ও যতীন সবিস্ময়ে বললে, উনি কে? তিনি বললেন, উনি সত্যলোকের প্রাণী। পৃথিবীতে ওর তো দূরের কথা, আমাদেরই আসতে কষ্ট হয়। অথচ দেখো, ওই সত্যপ্রিয় ভগবৎ ভক্ত যুবকটিকে প্রেরণা দিতে নিজে এসেছেন। যেখানে ভগবানের নাম গান হয়, সেখানে ভগবান স্বয়ং আসেন। এ তোমরা অবিশ্বাস করো না, উনি সত্যলোকের প্রাণী। তারপরে ওরা তিনজনেই দূর থেকে সত্যলোকের সেই মহাপুরুষকে প্রণাম করলে। তিনি ওদের দিকে চেয়ে সদয় হাস্য করলেন ও দুটি আঙুল ওপর দিকে তোলার ভঙ্গিতে আশীর্বাদ করলেন। পুষ্পের চোখে জল এলো। কি সুন্দর রূপ দেবতার! পরক্ষণেই তিনি অন্তর্হিত হয়ে গেলেন। পুষ্পদের সঙ্গী পুরুষটি বললেন, দেখলে, নীল নদের তীরে বহু হাজার বৎসর পূর্বে যাপিত আমার একটি গোপন রাত্রির কথা আজও মনে হয়। একা ছিলাম সেই রাত্রে। বসন্তকাল ছিল। পুষ্পিত হয়েছিল নদীতলের ওষধি ও বনতরুরাজি। ক্ষুদ্র একটি পর্বতের চূড়ায় নদীর অপর পারে আমি জ্যোতির্ময় আবির্ভাব প্রত্যক্ষ করি। আমার সারা জীবন পরিবর্তিত হয়ে যায়। 10 জন্মের প্রগতি এক জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা নইলে হয় কি? কিন্তু তার জন্যে ক্ষেত্র তৈরি হওয়া দরকার। পরকে ভালোবাসো, জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যের আলোকপাত কি হয়? যতীন বললে, আপনারা দয়া করুন পৃথিবীর জীবকে, তাহলেই হবে। তিনি বললেন, আমার ইচ্ছা আছে, আর একবার পৃথিবীতে দেহ ধারণ করব, যা পারি প্রচার করে আসি। পুষ্প বললে, পৃথিবীতে গিয়ে ভুলে যাবেন না? তিনি বললেন, দেহ ধরলেই বিস্মৃতি আসে, তবে তার ব্যবস্থা আছে। অন্য দিব্য পুরুষেরা গিয়ে আমায় বাল্যে ও যৌবনে নানাভাবে মনে করিয়ে দেবেন। ওরা দেখা দিতে পারেন আমায় স্বপ্নে কিংবা রাত্রিকালে, নয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে সে কেন এসেছে। ভোজ খেতে, নারী ও সুরা নিয়ে আমোদ করতে আসেনি। ভগবানের বিশ্বে এসবের ব্যবস্থা আছে। যে ভালো কাজ করতে চায় তাকে সাহায্য দেওয়া হয়। তিনি যে বিরাট মহাশক্তি, সেই শক্তিকে তুষ্ট করতে পারলে জীব পলকে প্রলয় করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। মহাশক্তির সদয় সাহায্য সে পায়। এই রহস্য কে বোঝে? পৃথিবীতে সবাই অর্থ নিয়ে ব্যস্ত। সর্বত্র অনুপ্রবিষ্ট এই করুণাময়ী মহাশক্তির রহস্য ভেদ করতে ব্যস্ত কজন? পুষ্প বললে, প্রভু, আপনি বলছিলেন আপনার গ্রামের একটি মেয়ে ভগবানের দেখা পায়, সে কি রকম? তিনি বললেন, সে উচ্চ অবস্থার মেয়ে। তার শেষ জন্ম হয় পৃথিবীতে 700 বছর পূর্বে। মানব আবর্ত কাটিয়েছে। স্বামীভাবে ভগবানকে চিন্তা করে, ভগবানের দেখা পায় সেইভাবে। আমি জানি ভগবানের এসব মায়িক রূপ। তাঁর রূপের কি কোনো সীমা আছে? ভগবানকে যে আন্তরিকভাবে ডাকে তিনি তার কাছে যাবেনই। যে রূপে চায় সে রূপেই যাবেন। এ একটা অমোঘ নিয়ম। যেমন চুম্বকের কাছে লোহা ছুটে যাবেই, তেমনি ভগবান যাবেনই ভক্তরূপে চুম্বকের কাছে, তাকে টেনে নেবে আকর্ষণ করে। ভগবান লোহা, ভক্ত চুম্বক। এ ওকে টানছে, ও একে টানছে। পৃথিবীর লোককে এ সকল কথা বিশ্বাস করানো কঠিন। বিশ্বাস করলে তো মানুষ আর মানুষ থাকে না, ভগবান হয়ে যায়। ওরা সব মহলোকের সেই গ্রামটিতে ফিরে এলো। তারপর তিনি ওদের সঙ্গে নিয়ে বিভিন্ন আবাসবাটি দেখালেন জনপদের। পাহাড়ের গায়ে স্তরে স্তরে নানা রঙের ফুল, কোনো স্থানে কোনো অপার্থিব পশুর মূর্তি,
স্ফটিকে তৈরি। কোথাও বড় বড় বৃক্ষশ্রেণী, কোথাও সরোবর। দূরে দূরে এই সব বনবীথি ও উদ্যানের মধ্যে মধ্যে অতি সুন্দর সুন্দর প্রাসাদ ও অট্টালিকা। শুভ্র স্ফটিক প্রস্তর ছাড়া অন্য কোনো উপাদান এই প্রাসাদ নির্মাণে ব্যবহৃত হয়নি। গাছে গাছে কুসুমিত লতা মালার আকারে জড়িয়ে, আরতির পঞ্চপ্রদীপের শিখার মতো কোনো কোনো রক্তবর্ণ পুষ্প ঊর্ধ্বমুখী হয়ে ফুটে আছে। জনপদের কিছু দূরে নিভৃত অরণ্য শিলা বাঁধানো পথের দুপাশে, অথচ সেসব অরণ্যে জুঁই, গোলাপ, কাঞ্চন ফুলের মতো দেখতে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীর আকারের সুগন্ধি বনকুসুম অজস্র ফুটে আছে। পাহাড়ের কোলে গুহা ও প্রস্তর নির্মিত মন্দির, যেন বহু কালের বলে মনে হয়। ওদের সঙ্গী বললেন, এই সব গুহাতে মহরলোকের প্রাচীন সাধুরা ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকতেন। এখন বহু দূর পথে অনেক ঊর্ধ্বলোকে তাঁরা চলে গিয়েছেন। পৃথিবীর হিসেবে হাজার হাজার বছর আগেকার কথা। এখন ওগুলি তীর্থস্থান হিসেবে বিদ্যমান আছে। তবে ওই বনস্থলী, নিভৃত গিরিগুহা ও মন্দিরগুলিতে বসলেই আত্মা স্বভাবত অন্তর্মুখী ও আবৃত চক্ষু হয়ে নিজের হৃদয় কন্দরের অন্ধকার গহনে ডুব দিয়ে নিজের স্বরূপ বুঝতে উন্মুখ হয়ে ওঠে। যতীন বললে, আচ্ছা, আপনাদেরও কি ধ্যান ধারণা সাধনার প্রয়োজন হয়? তিনি বললেন, আমরা তো অনেক নিম্নলোকের জীব। সত্যলোকের ঊর্ধ্বস্তরের দিব্য মহাজ্যোতির্ময় ব্রহ্মস্বরূপ জীবেরাও ধ্যান ও সাধনা দ্বারা আত্মশক্তি উদ্বুদ্ধ করেন, ভগবানের সঙ্গে নিজেদের যোগাযোগ সাধিত করেন। আমরা ধ্যান ধারণা দ্বারা জন, তপ ও সত্যলোকের অধিবাসীদের সঙ্গে আদান প্রদান চালাই, তাদের অদৃশ্য সাহায্য প্রার্থনা করি। যতীন বললে, তারা কি আপনাদের কাছেও অদৃশ্য? তিনি বললেন, সম্পূর্ণ। বিনা ধ্যান ধারণায় তাদের মতো উচ্চ জীবদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব নয়। আমাদের চোখে তাঁরা সম্পূর্ণ অদৃশ্য। যতীন বললে, তাঁদেরও ঊর্ধ্বে লোক আছে? তিনি বললেন, আছে, অনেক আছে। সত্যলোকেরই ঊর্ধ্বতন স্তরের জীবেরা ওই লোকের নিম্ন স্তরের জীবদের নিকট অদৃশ্য। তার ঊর্ধ্বে ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে সর্বলোকাতীত পরব্রহ্মলোক বা গোলোক, তারও ঊর্ধ্বে নির্গুণ ব্রহ্মলোক। কিন্তু সেখানকার খবর কেউ দিতে পারে না, কেউ জানে না। এসব লোকের তত্ত্ব অত্যন্ত গুহ্য। সাধারণ জীবেরা এর খবর রাখে না বা তাদের কোনো আবশ্যকও নেই এসবে। তবে আমারও এসব লোক সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কারো থাকে না। ঊর্ধ্বলোকের কোনো কোনো দেবতা দয়া করে দেখা দিয়ে যেমন বলছেন তেমনি জানি। যতীন বললে, গ্রাম নগর বেঁধে বাস করেন কেন? তিনি বললেন, আমরা বহু যুগ পূর্বের আত্মা, আমাদের সমসাময়িক আত্মা এই লোকে আর নেই। আমরা পরস্পরের সাহায্যে পরস্পরে উন্নতি লাভ করেছি। নিজেদের মনের সাহায্যে এই জনপদ নির্মাণ করে একত্রে বাস করি, ভগবানের উপাসনা ধ্যান ধারণা করি। সাধ্যমতো পৃথিবীতে বা অন্য গ্রহে গিয়ে স্থূল জগতের জীবদের উপকার করবার চেষ্টা করি। পৃথিবীতে যেমন গ্রাম, জনপদ, সূক্ষ্ম জগতের এই সব জনপদ, বনবীথি, উদ্যানেরই প্রতিচ্ছায়া মাত্র সেসব। তাদের বিকার আছে, এদের বিকারও নেই। পুষ্প বললে, ভগবানকে স্বামীরূপে পেয়েছে সেই মেয়েটিকে একবার দেখাবেন না? ওর ভাগ্য অদ্ভুত তো। দেবতা হেসে বললেন, ওসব হলো নারীর সাধনা, প্রেম ভক্তির সাধনা। ভগবানের মায়িক রূপে দেখা পায়। তুমিও দেখা পেতে পারো কন্যা, যদি তোমার প্রেম জন্মে থাকে তাঁর প্রতি। ভগবান কল্পতরু স্বরূপ, যথার্থ পিপাসু ও আকুল ব্যক্তিকে নিরাশ করেন না। তবে আমি ওগুলোকে
পুতুল খেলা বলে বিবেচনা করি। নারীর ধর্ম পুরুষের নয়, পুরুষ হবে জ্ঞানী, বীর, ত্যাগী। পুষ্প বললে, কিন্তু মনে রাখবেন দেব, ভারতের সর্বশ্রেষ্ঠ যুগাবতার শ্রীকৃষ্ণ এই প্রেম ভক্তির সাধনা শিখিয়েছেন। তিনি বললেন, জ্ঞানেরও কর্মেরও, তাতে তিনেরই অপূর্ব সমন্বয়। পুষ্প বললে, শ্রীকৃষ্ণকে আপনি যাই বলুন, তিনি প্রেমের দেবতা, প্রেমময়, ভাবময়, সৌন্দর্যময়, এই তার আসল রূপ। তিনি বললেন, তুমি নারী, তোমার পক্ষে ওই ভাবই স্বাভাবিক বটে। তবে জেনে রাখো, জগতের বহু গ্রহে বহু জীবকুল বাস করে। ভগবান প্রত্যেক গ্রহে অসীম বিশ্বের সমস্ত জীবকুলের সম্মুখে তাদের ভাবানুযায়ী মায়িক রূপ নিয়ে দেখা দেন। তিনি অসীম, অনন্তরূপী, তার কোনো শেষ নেই। কত লক্ষ শ্রীকৃষ্ণ আছেন, কত লক্ষ রামচন্দ্র আছেন তোমাদের পৃথিবীতে, তার মধ্যে, একথা মনে রেখো। পুষ্প বললে, তাতে কি, সসীম মানুষ তার কোটি কোটি মায়িক রূপ ধারণা করতে পারেন না। একটি মাত্র সুন্দর রূপের ধ্যানে সিদ্ধি লাভ করুক, তাহলেই তাকে পাবে তো? তিনি বললেন, নিশ্চয়ই, এ তো হলো সহজ পথ, ভক্তির পথ, সহজ পথ, নারীর পথ, জ্ঞানের পথ, বীরের পথ, পুরুষের পথ। সে কথা তোমাকে তো আগেই বলেছি। ভগবানকে পাবে ও পথেও এ পথেও। পুষ্প বললে, সেই সহজ সুন্দর পথের সহজ সুন্দর দেবতা শ্রীকৃষ্ণ যদি আমার মনের গোপন মন্দিরে বিরাজ করেন, তবে আমার জন্ম মরণ ধন্য হবে দেব। জীবনের এপারে বা ওপারে আর কিছুই চাইনি। এই সময় একটি সুন্দরী নারী সেখানে এসে দাঁড়ালেন। তার মুখ অপূর্ব দিব্য ভাব পরিপূর্ণ, অঙ্গকান্তি তরল জ্যোৎস্নার মতো। বড় বড় চোখ দুটিতে অসীম সারল্য ও অন্তর্মুখিতা। মহাপুরুষ পুষ্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই সেই কন্যা, এর নাম সুমেধা, ভারতবর্ষেরই কন্যা। পুষ্প প্রণাম করে বললে, দেবী, ভগবানের সম্বন্ধে কথা হচ্ছিল। নারী হেসে বললেন, আমি সব শুনেছি। তাঁর স্বরূপ কি শুনবে? আমি খুব ভালো করে দেখেছি। তিনি বালক স্বভাব, পথের বাঁকে বসে থাকেন উৎসুক হয়ে ধরা দেবার জন্যে, কিন্তু তার পেছনে ছুটতে গেলে তিনি বালকের মতো হেসে ছুটে দূরে পালিয়ে যান। যতীন অভিভূত ও মুগ্ধভাবে বলে উঠল, বাহ মা, বাহ, কি সুন্দর অনুভূতির কথা। পুষ্প মুগ্ধ দৃষ্টিতে সেই অনিন্দ সুন্দরী, লাবণ্যময়ী, ভাবময়ী নারীর দিকে চেয়ে রইল। রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? তারপর? নারী বললেন, তারপর কি জানো? সেই সময় যদি তুমি হতাশ হয়ে ছুট দেওয়া বন্ধ করো, তবে ভগবান নিরাশ হবেন, দাঁড়িয়ে যাবেন বালকের মতো। তিনি চান জীব তার পেছনে পেছনে খানিক ছোটে, হাঁপায়। ভগবান জীবের সঙ্গে বালকের মতো খেলা করেই মহা খুশি। না থেমে তবুও ছুটলে ভগবান শেষে অকারণেই আবার ফিরে আসবেন, হাসতে হাসতে ধরা দেবেন। অতএব ভগবানকে নিরাশ করো না, তাকে একটু জীবকে নিয়ে খেলা করতে দাও, তিনি বড্ড একা। দেবীর চোখ স্নেহে ও প্রেমে ছলছল করে উঠল। পুষ্প বললে, চমৎকার, আজ অতি সুন্দরভাবে বুঝলাম, সহজভাবে বুঝলাম। আপনার অনুভূতি সহজ বলেই সহজভাবে বুঝেছেন তাকে। যতীনের মন পুষ্পের এই কথায় সায় দিল। ওদের সঙ্গী কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন উদাসীনের মতো, যেন তিনি এসব ভাবালুতার বহু ঊর্ধ্বে, জ্ঞান ও তপস্যার দৃঢ় ভূমির উপর স্বপ্রতিষ্ঠ। যতীন ও পুষ্প তাকেও প্রণাম করে বিদায় প্রার্থনা করলে। মেয়েটি ওদের হাসি মুখে বললে, আবার এসো তোমরা, আমি এখানে শিগগির উৎসব করব, বনকুসুম উৎসব। জনলোকের অনেক নারী পুরুষ আসে, সবাই বনফুলের মালা দেন আমার বিগ্রহের গলায়। আমি তোমাদের নিমন্ত্রণ পাঠাবো।
পুষ্প বললে, দেবী, কল্প পর্বতের সঙ্গীত শুনতে যান না আপনি? আবার তো সেদিন আসছে, আপনার সঙ্গে দেখা হবে। নারী বললেন, আমি প্রতিবারই যাই, আমাদের গ্রামের সকলেই যায়। ভগবানের প্রতি অনুরাগ জন্মায় ওই সঙ্গীত শুনলে। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির দরজা খুলে যায় বলে অনেক উচ্চ স্তরের নরনারী আসেন সেদিন। যেও সেখানে, আমিও যাব। গ্রামের প্রান্তে বনবীথির অন্তরালে একটি শুভ্র স্ফটিকের মন্দিরে মেয়েটি ওদের দুজনকেই নিয়ে গেল। সেখানে পা দিয়েই পুষ্প বুঝতে পারলে এ অতি পবিত্র স্থান। দেবতার আবির্ভাব দ্বারা এর অণু পরমাণু ধন্য ও কৃতার্থ হয়ে গিয়েছে। এখানে এসেই তার মনে হলো এখানে নির্জনে বসে ভগবানের চিন্তা ও ধ্যান করি। রঘুনাথ দাসের আশ্রমের মতো এর পুণ্যময় প্রভাব। মেয়েটি হঠাৎ বললে, সমুদ্র দেখবে ভাই? পুষ্প অবাক হয়ে বললে, কোথায়? মেয়েটি বললে, ওই দেখো। পুষ্প সত্যই দেখলে সেই বনবীথির ওপারে বিশাল সুনীল মহাসাগর ঢেউয়ের উপরে ঢেউ তুলে বহু দূরে দিগন্তে মিশে গিয়েছে। কোনো কূল নেই, কিনারা নেই। তার অনন্ত জলরাশির ওপর নীল মহাবোমের প্রতিচ্ছায়া। সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্র তীরে এক শিলাখণ্ডে বিশাল বৃক্ষতলে মেয়েটি ওর হাত ধরে নিয়ে গিয়ে বসালে। পুষ্পের মনে হলো ওর সমস্ত সত্তা এই অনন্ত মহাসমুদ্রের কুলরেখা ধরে বহু দূর অনন্তে বিলীন হয়ে যাচ্ছে। জগৎ স্বপ্ন যেন লয় হয়ে যাচ্ছে সসংবেদ্য আত্মানুভূতির শান্ত গভীরতায়। মেয়েটি খিলখিল করে হেসে উঠল মুখে আঁচল দিয়ে। কি মধুর হাসি তার সুন্দর মুখের। বললে, কেমন ঠকিয়েছি ভাই? পুষ্প বললে, সমুদ্র কোথা থেকে এলো এখানে? আমিও তাই ভাবছি। মেয়েটি বললে, সমুদ্র তীরে এই গাছতলায় বসলে তার কথা বড় মনে হয়, তাই তৈরি করে রেখেছি। পুষ্প বললে, সব সময় থাকে? মেয়েটি বললে, সব সময়, তবে অন্য কেউ আমার মনের ভূমিতে না পৌঁছলে দেখতে পায় না। আমার কাছে সর্বদাই সত্যি, অন্যের কাছে অবাস্তব। পুষ্প বললে, এই গ্রামের অন্য লোকের কাছেও? মেয়েটি বললে, আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তুমি ভাই ভালোবাসবে বলে তোমাকে আমার ভূমিতে নিয়ে এসে দেখালাম। বলো, ভালো? পুষ্প বললে, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি নে দেবী। কত ভালো যে লাগছে। এই বন, এই পাথরের বেদি, এই নীল সমুদ্র, এখানে ভগবানের আসা যাওয়ার পায়ের চিহ্ন আছে। মেয়েটি বললে, আছেই তো, উনি যে আসেন লুকিয়ে আমার কাছে, জানো না ভাই? মেয়েটির গলার সুরে পুষ্পের মমতা জাগল, শ্রদ্ধাও। এই সমুদ্র বেলায় দেবতার শুভঙ্কর আবির্ভাবের কথা লেখা রয়েছে। পুতুল খেলা হয়তো, হোক পুতুল খেলা। সে নারী, এই তার ভালো লাগে। সে হঠাৎ একটা প্রশ্ন করলে। বললে, আচ্ছা একটা কথা বলুন, মেয়েরা কি খারাপ? পৃথিবীতে কেন একথা সাধু মহাজন বলে এসেছেন? মেয়েটি বললে, মেয়েরা সাধন পথের বিঘ্ন, তাই। পুষ্প বললে, কেন? মেয়েটি বললে, বিভ্রান্ত করে দেয় পুরুষের মন। প্রকৃতির কাজ করবার জন্যে মায়ার সৃষ্টি করে। পুরুষেরা মজে অতি সহজেই। সখী, তোমার এই মুখখানি নিয়ে এই মহরলোকেই একবার পরীক্ষা করে দেখো না। পুষ্প বললে, সত্যি আমরা কি এতই হেয়? মেয়েটি বললে, হেয় বা খারাপ এমনি হয়তো কিছু না, বিশেষ ক্ষেত্র ছাড়া। যে ভগবানকে পেতে চায়, যে জ্ঞানের সাধনা করতে চায়, ভক্তির সাধনা করতে চায়, সে নারী থেকে দূরে থাকবে, এই বিধান। অন্য লোকে যত খুশি মিশুক, কে বারণ করছে? সাধনার পথের পথিক যারা নয়, তাদের কি বাধা আছে নারী সঙ্গের? নারী প্রেমের সাধিকা হয় অতি সহজে, পুরুষে তা পারে না।
নারী পাপের পথেও নিয়ে যায়, কল্যাণের পথেও নিয়ে যায়, কারণ চিত্ত নদী উভয়তমুখী। খুব সাবধানে না চললে সর্বনাশ আসে ওদের থেকে। সাপ খেলতে সবাই জানে না, আনাড়ি সাপুড়ে সাপের হাতে মরে। স্বামী স্ত্রীর সম্বন্ধ কি চিরকালের? পুষ্প জিজ্ঞাসা করল। নারী বললে, যেখানে প্রেম থাকে, নয়তো কিসের সম্বন্ধ? যেখানে প্রেম আছে, প্রেমের দেবী মিলিয়ে দেন। স্বামী স্ত্রী না হলেই বাকি, প্রেম নিয়ে বিষয়। কিন্তু এই ধরনের প্রেম সাধনালব্ধ বস্তু। দেহের বা রূপের মোহ এই প্রেমের জন্ম দিতে পারে না। রূপজ প্রেম দিয়ে প্রকৃতি তার কাজ করিয়ে নেয় মাত্র। পুষ্প বললে, আপনি কি করে জানলেন এসব কথা? মেয়েটি হেসে বললে, কত যে ঠকেছি ভাই, কত শত জন্ম ধরে, কত নেমে গিয়েছিলাম, কত ভুগেছিলাম। জন্ম জন্মান্তরের সেসব স্মৃতি ও সংস্কার আমাকে জ্ঞানী করেছে। এক জন্মে দুজন্মে সাধু হওয়া যায় না ভাই, মহলোকেও আসা যায় না। পুষ্প বললে, আবার আপনি জন্মাবেন? মেয়েটি বললে, পৃথিবীতে আমার শেষ জন্ম হয় বহুকাল আগে। পৃথিবীর সে হিসেব ভুলে গিয়েছি, আর সেখানে যাব না। ভগবান আমায় দয়া করেছেন। পুষ্প বললে, যদি আপনার মতন মেয়ের দরকার হয় পৃথিবীতে জন্ম নেওয়ার, সে অবস্থায় ভগবানের নির্দেশ পাব। জীবকে সেবা করবার ভার, সৌভাগ্যের কথা সে। তিনি যদি আমায় না ছাড়েন ভাই, নরকে যেতেই বাকি। উনি হাত ধরে নিয়ে গেলে নরক আর বলি কোথায়? কিসের স্বর্গ, কিসের নরক? থাকুন তো উনি আমার সঙ্গে। মেয়েটির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল দরদর ধারে। পুষ্প অবাক হল ওর অনুভূতির তীব্রতায়। শ্রদ্ধায় ভক্তিতে ভরে উঠল তার মন। মেয়েটি আবার বললে, ভগবান এই আলোর কমল বিশ্বজগৎ হয়ে ফুটে আছেন। তাঁর করুণার আলো, কাউকে তিনি ভোলেন না, অবহেলা করেন না ভাই। তাঁর মতো প্রেমিক কে? যে ডাকে, যে তার শরণ নেয়, তিনি তারই দৌড়ে ছুটে যান। পাপী পতিত মানেন না, কিন্তু ভাই কেউ কি তাকে চায়? সমুদ্র তীরের বিশাল বৃক্ষতলে নীল উর্মিমালার দিকে চেয়ে ওরা দুজন দাঁড়িয়ে। মেয়েটি সুন্দর ভঙ্গিতে হাত তুলে দূরে দেখিয়ে বললে, ওই মহাসমুদ্রের মতো অন্তহীন তাঁর করুণা। কেউ বুঝতে পারে না, বলে তাকে নিষ্ঠুর। তিনি ২-৩ জন্মের মঙ্গল করেন, এক জন্মের কর্ম ক্ষয় করে। পৃথিবীর লোকে সদ্য সদ্য ফল চায়, বোঝে না তিনি কি করতে চাইছেন। ধ্বংসের মধ্যে দিয়ে অনেক সময় আসে তার করুণা। কাজেই অবুঝের গালাগালি তাকে সহ্য করতে হয়। পুষ্প বললে, আপনি দেবী, কি আনন্দ হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমার সঙ্গী মহল্লোকে বেশিক্ষণ থাকতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। আজ আমি যাই। তিনি বললেন, আবার এসো ভাই, আসবে ঠিক। আমার পায়ে হাত দেওয়া কি ভাই? তুমিও তো কম নও, আমি তোমাকে চাই। এসো, আনন্দে থাকো ভাই। মেয়েটির অভ্যর্থ আশীর্বাদ। সত্যি এক অপূর্ব আনন্দের প্রসন্ন হিল্লোল বয়ে গেল পুষ্পের মনে। এ জগতে ভয় নেই, অমঙ্গল নেই। মেয়েটি বলেছে, ভগবানের আশীর্বাদ রয়েছে বিশ্বের ওপরে। ফিরে এসে বুড়ো শিবতলার ঘাটে বসে সেদিন সন্ধ্যায় পুষ্প যতীনকে ওই অদ্ভুত মেয়েটির কথা শোনালে। সেদিন ফিরে আসবার পর আরও কিছু কাল কাটল। বুড়ো শিবতলার ঘাটে যে সংসার পেতেছিল পুষ্প, তাতে যেন ভাঙন ধরেছে। আজ 7 বছর আগে প্রথম যেদিন যতীন এখানে আসে, সেদিনটি থেকে পুষ্পের কত স্বাদ, কত আনন্দ। ছেলেবেলার সেই প্রিয় সাথীকে নিয়ে এখানে সংসার পাতবে, তাই অনেক আশা করে সাজিয়েছিল বুড়ো শিবতলার ঘাটের সংসার। ওপারের শ্যামাসুন্দরীর মন্দিরে আরতি ঘণ্টাধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে পুষ্প আগে নিজেদের ঘরে প্রদীপ দেখায়। গৃহদেবতার সামনে
সুগন্ধি ধূপ জ্বালিয়ে ফল ফুলের অর্ঘ্য নিবেদন করে মনে মনে দেবদেবীকে স্মরণ করে। রঘুনাথ দাস ওকে একটি সুন্দর স্ফটিক বিগ্রহ এনে দিয়েছেন। তিনি বলেন, একজন শিল্পী মনন দ্বারা ভুবলোকের পদার্থে ইচ্ছা মতো রূপান্তর ঘটিয়ে সব দেবদেবীর মূর্তি তৈরি করেন। এই লোকেরই চতুর্থ স্তরে কোথায় তিনি থাকেন। পুষ্প বলেছিল একদিন সেখানে গিয়ে দেখে আসবে, কিন্তু কি জানি পুষ্পের ভাগ্যে কোথায় যেন কি গোলমাল আছে। সব মিথ্যে হয়ে যায় কেন? হঠাৎ আশা বৌদিদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সেই মুহূর্তেই পুষ্প টের পেয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যতীন তার কিছুই জানে না। যতীনের মুখের দিকে চেয়ে ওর কষ্ট হলো। আশা প্রারব্ধ কর্মের ফলে ভুবলোকের কোনো নিম্ন স্তরে হয়তো ঘুরছে। যতীনদার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয় এই অবস্থায়। পুষ্প এ সত্য বুঝেছে। সুতরাং মিছিমিছি কেন যতীনদাকে আশার মরণের কথা জানিয়ে কষ্ট দেওয়া? পৃথিবীতে থাকলেও তারা যেমন কোনো সাহায্য করতে পারেনি, এখানেও ঠিক তেমনি অবস্থা দাঁড়াবে। এ লোকেও নিম্ন স্তরের অধিবাসী আশার কাছে সে ও যতীনদা যেমন অদৃশ্য ছিল পৃথিবীতে থাকতে, তেমনই থাকবে। কিন্তু আশা কোথায় আছে একবার দেখা করা দরকার। সেদিন সে রঘুনাথ দাসের কাছে গেল যতীনকে কিছু না জানিয়ে। দেখা পাবে কিনা সন্দেহ ছিল, কারণ এসব মহাপুরুষ নিজের খেয়ালে থাকেন। আজ আশ্রমে আছেন, কাল নেই। সর্বপ্রকার মায়াবন্ধনের অতীত এঁরা। ভগবানের দেহে লয় না হয়ে ভক্তি সেবার জন্য চিন্ময় আশ্রমে চিন্ময় বিগ্রহ স্থাপন করে সেবামৃত আস্বাদ করছেন মাত্র। আজ আছেন, কাল হয়তো নাস্তি। দেখাই যাক। রঘুনাথ দাস আচার্যকে তার বড় ভালো লাগে। প্রেমে স্নেহে বালক স্বভাব বৃদ্ধ সাধু, ঠিক যেন তার বাবার মতো। আজ তার মনে হলো এই বিপদে এরই আশ্রয় নিতে হবে। অতি উচ্চ স্তরে সাধুর আশ্রম, সেখানে পৌঁছনো তার পক্ষে সবসময় সহজ নয়, তবে ভগবানের কৃপা ভরসা। আশ্রমটি একটি বিশেষ মণ্ডলের মধ্যে অবস্থিত। সাধুর আবাস স্থানের মাহাত্ম্যে দূর থেকেই পুষ্পের মনে এক অদ্ভুত ভাবের উদয় হল। এ ভাব সে পূর্বেও এখানে আসবার সময় গাঢ়ভাবেই অনুভব করেছে। সেই অপূর্ব আনন্দ রস, বারবার জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত কোন লীলাময়ের অনন্ত লীলারাজ্যে সে নিত্য অভিসারিকা, চিরযৌবনা প্রেমিকা, জগন্মণ্ডলের সৃষ্টিকর্তা, প্রজাপতি হিরণ্যগর্ভের পার্শ্বচারিণী। সেই শ্বেত স্ফটিকের দুগ্ধ ধবল গোপাল মন্দিরটি দূর থেকেই পুষ্প উদ্দেশ্যে প্রণাম করল। ওকে দেখে রঘুনাথ দাস বললেন, এসো মা, আমি তোমার কথা ভাবছিলাম, বসো। পুষ্প ওকে প্রণাম করতেই আচার্য বললেন, অপুনর্ভব হও। বিস্ময়ে পুষ্প শিউরে উঠে বললে, কি বললেন আচার্য? ও কি কথা জানেন? তিনি হেসে বললেন, ঠিক বলেছি মা। পুষ্প বললে, আপনি তো জানেন আমার বাসনা কামনা কিছুই এখনো যায়নি। পৃথিবীতে আমার যাতায়াত বন্ধ হলে কি করে চলবে বলুন আপনি? জন্ম এখন থেকেই বন্ধ হবে। রঘুনাথ দাস পুষ্পের গায়ে সস্নেহে হাত বুলিয়ে দিলেন। রঘুনাথ দাস পুষ্পকে বললেন, যাও গোপালকে দেখা দিয়ে এসো, বড় অভিমানী, সামলে রাখতে হয়। পুষ্প হেসে বললে, ওসব আপনার সঙ্গে, কই আমাদের সঙ্গে তো কোনো দিন একটা কথাও। তিনি বললেন, হবে, দেখতে পাচ্ছি মা, দেখতে পাচ্ছি। গোপালের চিহ্নিতা সেবিকা তুমি। সাধে কি বলেছি, অপুনর্ভব হও? আমার মুখ দিয়ে মিথ্যা বার হয়নি। পুষ্প বললে, আপনি বুড়ো দাদু হয়ে বসে আছেন, দিন দিন ছেলে মানুষ হচ্ছেন কেন? ওরকম বললে মেয়ের অপরাধ হয় না? বৃদ্ধ প্রসন্ন মুখে বললেন, ঠিক মা, ঠিক।
যাও দেখে এসো। একটু পরে পুষ্প আবার এসে তার কাছে বসল। এখানে সে কি জন্যে এসেছিল তা যেন ভুলে গিয়েছে। এই পবিত্র আশ্রমে বসে কি করে ওসব কথা বলবে? হয়তো শেষ পর্যন্ত বলতে পারত না। কিন্তু রঘুনাথ দাসই বললেন, তোমাকে অন্যমনস্ক বলে মনে হচ্ছে কেন? পুষ্প বললে, আপনি অন্তর্যামী, সব জানেন, লজ্জা করে আপনাকে মুখে বলতে। রঘুনাথ কিছুক্ষণ স্থিরভাবে বসে রইলেন, চোখ বুজে। তারপর গম্ভীরভাবে বললেন, কি চাও মা? সেই হতভাগীর সঙ্গে দেখা করতে বড় ইচ্ছে হয়। কিভাবে আছে, যদি কোনো উপকার করতে পারি। তিনি বললেন, সেই মেয়েটি প্রেতলোকে রয়েছে, তার চোখ খোলেনি, মনও অপরিণত। তার ওপর আত্মহত্যারূপ মহাপাপের ফলে প্রকৃতি একটা প্রতিশোধ নেবে। পুষ্প বললে, একবার দেখা হয় না? রঘুনাথ দাস বললেন, সে কোথায় আছে জানি না, ভুবলোকের নিম্ন স্তর, যাকে সাধারণত নরক বলে থাকে পৃথিবীর ভাষায়। সে অনেক বড় জায়গা, তারও আবার অনেক স্তর আছে। চলো দেখি। পুষ্প বললে, প্রভু, আমার সঙ্গে তার একভাবে খানিকটা যোগ আছে, সুতরাং আমি গেলে তাকে বার করা সহজ হবে। রঘুনাথ দাস বললেন, ওসব না, সে মেয়েটি পৃথিবীর যে গ্রাম থেকে এসেছে তারই নিকটবর্তী কোনো নিম্নলোকে ভ্রাম্যমানা। স্থূল ধরনের বাসনা কামনা নিয়ে পৃথিবীর আকর্ষণ ছেড়ে ঊর্ধ্বলোকে ওঠা অসম্ভব। একটু পরে পুষ্প রঘুনাথ দাসকে নিয়ে প্রথমে এলো কুরুলে বিনোদপুর। সেখানে কোনো সন্ধান না পেয়ে গেল আশার বাপের গ্রাম রসুলপুরে। কয়েকটি নিম্ন শ্রেণীর ধূসর বর্ণের আত্মা গ্রামের বাঁশ বনে, তেঁতুল গাছের ডালে, মাঠের মধ্যে বাবলা গাছে পা ঝুলিয়ে বসে হাওয়া খাচ্ছে। একটি দুষ্ট আত্মা গ্রামস্থ ব্রাহ্মণ পাড়ার পুকুর পাড়ের এক নোনা গাছে বসে স্নানরতা স্ত্রীলোকদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে, প্রায় তুরীয় অবস্থা। পুষ্প মনে মনে হেসে বললে, দেখো পোড়ার মুখর কাণ্ড, ইচ্ছে হয় গালে এক চর বসিয়ে দিয়ে আসি। হাঁ করে যেন কি গিলছে। ইস! অবশ্য ওইসব নিম্ন স্তরের আত্মার কাছে তারা অদৃশ্যই রইল। রঘুনাথ দাস বললেন, চলো এখানকার কাছাকাছি নিম্নলোকে, এখানেই আছে। অল্প পরেই এরা এক বিস্তীর্ণ মরুপ্রান্তের ন্যায় ঊষর স্থানে এসে পড়ল। তার চতুর্দিকের চক্রবাল রেখা ধূম বাষ্পে সমাচ্ছন্ন, যেন মনে হয় কাঁচা বনে লতাপাতা পুড়িয়ে অজস্র ধূম সৃষ্টি করে দাবানল জ্বলছে। অথচ অগ্নিশিখা দৃশ্যমান নয়, শুধুই মরুময় ধুধু প্রান্তর, মাঝে মাঝে বৃক্ষলতাহীন প্রস্তর স্তূপ। পুষ্প বললে, এই জায়গাটা যেন কেমন বিশ্রী। রঘুনাথ দাস বললেন, এইসব ভূবলোকের নিচু স্তর, পৃথিবীতে যাকে নরক বলে, এ অনেক দূর বেপে রয়েছে। হাজার হাজার ক্রোশ চলে যাও, পৃথিবীর ঠিক ওপরে, পৃথিবীর চারিপাশ ঘিরে এই রাজ্য বর্তমান, অথচ পৃথিবীর লোকের কাছে সম্পূর্ণ অদৃশ্য। এখানকার বাসিন্দারা আবার ভূবলোকের কোনো উচ্চ স্তর দেখতে পায় না। পুষ্প বললে, হাজার হাজার ক্রোশ, এমন জনহীন? রঘুনাথ দাস বললেন, তারও বেশি। যত দূর চলে যাও এই অদ্ভুত লোকের আদি অন্ত পাবে না। বহু হাজার ক্রোশ চলে যাও, তাও এমনি। এ কোনো বাইরের অবস্থা নয়, এখানকার বাসিন্দাদের মানসিক অবস্থা প্রসূত। এরাও অনেক সময় যত দূর যায় এই জনহীন মরুপাথরের আদি অন্ত পায় না খুঁজে, অন্য কোনো প্রাণীকেও দেখতে পায় না। চন্দ্র নেই, সূর্য নেই, তারা নেই, এই রকম একটা চাপা আলো, কখনো কালো হয়ে আসে, ঘোর কালো, পৃথিবীর অমাবস্যার মতো। উপনিষদে এই লোকের কথা বলে গিয়েছে। এই যে ভীষণ অন্ধতমিস্ট্রা লোক, 100 বছর পর্যন্ত হয়তো টিকে যায় সেই অন্ধকার কোনো কোনো পাপী আত্মার কাছে।
সেই হতভাগ্য আশ্রয় ও আলো খুঁজে, সঙ্গী খুঁজে হয়রান হয়ে পড়ে। পুষ্প শিউরে উঠল, অস্পষ্ট স্বরে বললে, 100 বছর ধরে অমাবস্যা? রঘুনাথ দাস হেসে বললেন, কন্যা, এখানে কোনো দিন যেন আসতে না হয়। এ হলো হিরণ্যগর্ভদেবের রাজ্য। তিনি এখানে শাসক ও পালক। পুষ্প বললে, তিনি কে? রঘুনাথ দাস বললেন, ব্রহ্মের 3 রূপ, স্থূল রূপে বিরাট, সূক্ষ্ম রূপে হিরণ্যগর্ভ, কারণ স্বরূপ ঈশ্বর। পুষ্প বললে, প্রভু, পৃথিবীর গ্রহদেব বৈশ্রবণকে? রঘুনাথ দাস বললেন, তিনি পূর্বকল্পের মহাপুরুষ, পৃথিবীর প্রজাপতি। পুষ্প বললে, তবে আপনার গোপালকে? রঘুনাথ দাস প্রসন্ন হাস্যে বললেন, গোপাল সব, আমি ওকেই জানি। ওই ব্রহ্ম, ওই আত্মা, ওই ভগবান। আমি আর কারো খবর রাখিনি। ব্রহ্মের সাকার রূপ, জ্ঞান চক্ষে দেখলে মাইক রূপ বটে, কিন্তু আমার চোখে গোপাল ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে রেখেছে। আমার আর কোনো তত্ত্বে দরকার কি? ভক্তির চোখে, ভাবের চোখে দেখতে শেখো ভগবানকে। তার ঐশ্বর্য ভুলে যাও, তাকে বন্ধু ভাবো, পুত্র ভাবো, পতি ভাবো, এমনকি দাস ভাবো। পুষ্প বিস্মিত হয়ে বললে, দাস ভাবব? কি বলেন ঠাকুর? রঘুনাথ চিৎকার করে বললেন, কেন ভাববে না? দাবি করে ভাবো, প্রেমের সঙ্গে দাবি করে ভাবো। তিনি ভক্তের দাসত্ব করছেন, করেননি? তিনি যে প্রেমের কাঙাল, তাকে যেভাবেই ডাকো, ডাকলেই সাড়া দেবেন। তবে প্রেমের সঙ্গে ডাকা চাই, ভয় করে ডেকো না, ভয় করবার কিছু নেই তাকে। পুষ্প মেয়ে মানুষ, এসব কথায় ওর চোখ দিয়ে দরদর ধারে জল গড়িয়ে পড়তে থাকে। যুক্ত করে নমস্কার করে সে বললে, আপনার আশীর্বাদ ঠাকুর। নরকে একথা বললেন। নরক যে পুণ্যস্থান হয়ে উঠল। এমন সময় পুষ্প দেখতে পেলে আশাকে। একটা কালো পাথরের অনুর্বর টিলার ওপর সে মলিন মুখে চুপ করে বসে আছে। রঘুনাথ দাস বললেন, তুমি যাও মা, আমি এখানে থাকি। পুষ্প বললে, কিন্তু আমাকে যে ও দেখতে পাবে না। রঘুনাথ দাস বললেন, পাবে, যাও। কিন্তু একটা কথা মা। পুষ্প বললে, কি দেব? রঘুনাথ দাস বললেন, ওই কন্যাটির এখনো জ্ঞান হয়নি। পুষ্প বিস্মিত হয়ে বললে, সে কি প্রভু? ও তো দিব্যি জেগেই বসে আছে। রঘুনাথ দাস বললেন, ও মেয়েটি ধূম্রযান দক্ষিণ মার্গের পথিক। ওর গতির পথ বেঁকে আছে ধনুকের মতো পৃথিবীর দিকে। তুমি দেখতে পাচ্ছ না মা, ও অল্প দিন হলো পৃথিবী থেকে এসেছে। তার উপর স্বাভাবিক নিয়মে মৃত্যু হয়নি, আত্মহত্যা করেছে। ওর মৃত্যু সম্বন্ধে ধারণাই হয়নি। যাও, কাছে গেলেই বুঝতে পারবে। পুষ্প কাছে যেতেই আশা বললে, তুমি আবার কে গো? হ্যাঁ গো, এটা কি আলিপুরের বাগান? পুষ্প সস্নেহে বললে, কেন বৌদি, এটা কি বলে মনে হচ্ছে? আশা বললে, বাড়িওয়ালি মাসি বলেছিল আলিপুরের বাগান দেখাতে নিয়ে যাবে। সেখানে একটি কোন বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। আমি বলি, ছি ছি, কি ঘেন্না। বলি, নেত্রদার সঙ্গে চলে এসেছিলাম, সে আলাদা কথা। অল্প বয়সে বিধবা হয়েছিলাম, কে খেতে পড়তে দেয় সংসারে? না, হ্যাঁ, সত্যি কথা বলবো, মা বুড়ো হয়েছেন, তার ঘাড়ে আমার আরেকটি বিধবা দিদি। আচ্ছা, মহেশের রথতলা এখান থেকে কত দূর? তুমি কে? পুষ্প ওর পাশে গিয়ে বসল। ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে বললে, আমি তোমাকে চিনি, তুমি আমার বৌদিদি হও। আশা বললে, তা এখানে কি মানুষ নেই? এটা কোন জায়গা? খিদে তেষ্টা পেয়েছে, কিন্তু একখানা খাবারের দোকান নেই। মহেশের রথতলাতে আমার এক দুঃসম্পর্কের ভগ্নিপতি থাকে, সেখানে যাবার খুব ইচ্ছে হয়, কিন্তু এই অবস্থায় যেতে লজ্জাও করে। পুষ্প বললে, তুমি এখানে এলে কার সঙ্গে? আশা বললে,
এলাম কার সঙ্গে তা তো মনেই পড়ে না। একদিন বাড়িওয়ালি মাসি বললে তোমায় আলিপুরের বাগানে নিয়ে যাব, সেখানে একটা বাবু তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। ঘরে সেদিন কিছুই খাবার নেই। বাড়ি ভাড়া 20 টাকার জন্যে তাগাদা করে করে বাড়িওয়ালি তো আমার মাথা ধরিয়ে দিতে লাগলো। রাত্রে খিল দিয়ে শুলাম। তারপর যে কি হলো আমার ভালো মনে পড়ছে না। বাড়িওয়ালি তোমায় আলিপুরে নিয়ে গিয়েছিল? পুষ্প জিজ্ঞাসা করলে। আশা বললে, কি জানি ভাই, তারপর আমার আর কিছুই মনে নেই। এখানে আজ কদিন আছি তাও মনে নেই। খিদে তেষ্টা পেয়েছে, অথচ খাবার পাইনি। না আছে একটা লোক, না আছে একটা দোকান পসার। আচ্ছা, এর বাজারটা কোন দিকে? পুষ্প কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আশা বৌদি, যতীনদাকে মনে পড়ে? আশা কেমন যেন চমকে উঠে ওর দিকে অল্পক্ষণ অবাক হয়ে চেয়ে বললে, তুমি তাকে কি করে জানলে? পুষ্প বললে, জানি আমি, দেশের লোক যে গো, এক গাঁয়ে বাড়ি। আশার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হাত দিয়ে মুছে বললে, তিনি স্বর্গে চলে গিয়েছেন। তার কথা আর আমার মুখে বলে কি লাভ? পুষ্প বললে, সে কথা বলছি নে বৌদি, সত্যি কথা বলো তো আমার কাছে, তার কথা তোমার মনে পড়ে কি না? আশা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললে, হয়, যখন হয় তখন বুকের মধ্যে কেমন করে ওঠে। পুষ্প বললে, কেন বৌদি? আশা বললে, আমি হতভাগী, তাকে একদিনও সুখ দিইনি। তখন ছেলে মানুষ ছিলাম, বুঝতাম না, কেবলই বাপের বাড়ি এসে থাকতাম শ্বশুর বাড়ি থেকে। পুষ্প বললে, কেন? আশা বললে, শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার খুব কষ্ট পেতাম তো, ছেলে মানুষ তখন। পুষ্প বললে, তোমার এ কথা সত্যি নয় বৌদি, আমার কাছে সব খুলে বলো না ভাই। আশা চুপ করে নখ খুঁটতে লাগলো। এ কথার কোনো জবাব দিলে না। পুষ্প বললে, বলবে না ভাই? আশা বললে, কি হবে শুনে সেসব কথা? আমার বুদ্ধির দোষেই যা কিছু সব হয়েছে। আমি আমাদের গ্রামের মজুমদার পাড়ার একটা ছেলেকে ভালোবাসতাম। পুষ্প বললে, বিয়ের আগে থেকে না বিয়ের পরে? আশা বললে, বিয়ের আগে নয়, কিছুদিন পরে। পুষ্প বললে, বিয়ের পরে অন্য কারো সঙ্গে ভাব করতে গেলে কেন? এটা খুব অন্যায় হয়েছে তোমার বৌদিদি। হিন্দুর মেয়ে, দ্বিচারিণীর ধর্ম কে শেখালে তোমায়? আশা চুপ করে রইল। পুষ্পের কড়া সুরে বোধহয় একটু ভয় খেয়েই গেল। পুষ্প বললে, কথার উত্তর দিলে না যে? আশা বললে, আমার অদেষ্ট ভাই, ও কথার কি উত্তর দেব? পুষ্প বললে, কিন্তু আমি তোমায় বলছি, তুমি এখনো সেই লোকটাকেই ভালোবাসো। যতীনদার ওপর তোমার কোনো টান নেই, আমি সব বুঝতে পারি ভাই। আচ্ছা, তোমার ঘেন্না হয় না? যার জন্যে এত কষ্ট, যে তোমাকে ফেলে চলে গেল, যার জন্যে তোমাকে আফিং খেয়ে মরতে হলো, আবার সেই ইতর লোকটার জন্য এখনো ভাবছ? যতীনদা দেবতার মতো স্বামী তোমার, তাকে একদিন দেখলে না মরবার সময়? তার কুলে কালি দিয়ে ঘর ছেড়ে চলে এলে। আশার মুখ বিবর্ণ হয়ে গেল। সে বললে, আফিং খাওয়ার কথা তো কেউ জানে না, তুমি কি করে জানলে? আমি তো। পুষ্প বললে, আফিং খেয়ে তুমি মারা গিয়েছ বৌদিদি, তুমি বেঁচে নেই, মরে প্রেত লোকে এসে কষ্ট পাচ্ছ। আশা এবার যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। এটা তাহলে ঠাট্টা, তবুও আফিং খাওয়ার কথা এ কিভাবে জানলে? পরক্ষণেই এ কথা ওর মনে হলো, কে মেয়েটা গায়ে পড়ে আলাপ করতে এসেছে? এত হাঁড়ির খবরে ওর কি বা দরকার? ওর গলা ধরে কে কাঁদতে গিয়েছে তা তো জানি নে। সে যা খুশি করেছে, তার জন্যে ওর কাছে এত কৈফিয়ত দেবার কি গরজ? শ্বশুর বাড়ির লোক বোধ হয়, ওই গায়েরই মেয়ে,
তাই এত গায়ে জ্বালা। মৃদু হেসে বললে, তা যাই বলো ভাই, মোরে ভূত হওয়াই বই কি একরকম। পুষ্প দৃঢ় কণ্ঠে বললে, তা নয়, আমি ঠাট্টা করিনি। মারা তুমি গিয়েছ, আফিং খেয়ে ঘরে খিল দিয়ে শুয়েছিলে কলকাতার বাসায়, মনে নেই? তারপর তুমি মরে যাও, মরে এই প্রেত লোকে এসেছ। আশার মুখে সম্পূর্ণ অবিশ্বাস ও সন্দিগ্ধতার চিহ্ন ফুটে উঠতে দেখে পুষ্প বললে, এখনো তোমার বিশ্বাস হলো না বৌদি? আচ্ছা, তোমায় বিশ্বাস করাবো। চলো, তোমাদের গাঁয়ে তোমাদের বাড়ি যাবে। আশা কিছু না ভেবেই ঝোঁকের মুখে বললে, সেখানে আর কি মুখ নিয়ে যাব? গেলেও কেউ টের পাবে না। সত্যি মিথ্যে চলো চট করে পরীক্ষা করে নিয়ে আসি। তোমার প্রেত দেহ হয়েছে, এ দেহ পৃথিবীর মানুষের চোখে অদৃশ্য। পুষ্পের কথার ভাবে ও সুরে আশা কি যেন বুঝলে। ওর হঠাৎ ভয়ানক আতঙ্ক হলো। কি সব কথা বলেও! যদি সত্যি তাই হয়, সে যদি সত্যি মরেই গিয়ে থাকে। ঠিক সেই সময় একটি নিম্ন শ্রেণীর প্রেত দুটি অল্প বয়সী মেয়েকে একাকী দেখে পূর্ব সংস্কার মতো ওদের দিকে ছুটে এলো। মুখে দু একটা অশ্লীল কথাও উচ্চারণ করলে। ঘোর কামাশক্তিতে তার চোখ ও মুখের অবস্থা উন্মত্ত পশুর মতো। ওর বিকট হাবভাব দেখে আশা ভয়ে পুষ্পকে জড়িয়ে ধরে চিৎকার করে বললে, এই দেখো ভাই, কে একটা আসছে, কে একটা আসছে, মাগো! পুষ্পও ভয় পেয়েছিল। সেও প্রথমটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটল। লোকটা ওদের কাছে এসে পড়ে পুষ্পের দিকে চেয়েই জড়সড় হয়ে কুঁকড়ে এতটুকু হয়ে গেল। তারপর দিকবিদিক জ্ঞান শূন্যভাবে ছুট দিলে সোজা। হঠাৎ আশা ভয়ে ও বিস্ময়ে পুষ্পের কাছ থেকে দূরে সরে গিয়ে বললে, ও কি, তোমার কপাল দিয়ে আগুন বেরোচ্ছে যে! এ কি, ওমা, কি সর্বনাশ! পুষ্প অবাক হয়ে নিজের কপালে হাত দিয়ে দেখতে গেল। সে আবার কি! পরক্ষণেই ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দরদর করে। সে হাত দিয়ে মুছে বললে, ভাই বৌদি। আশার ভয় ও বিস্ময় তখনও যায়নি। সে দূর থেকেই আপন মনে বললে, বাবা, কি আর দেখা যাচ্ছে না, কি আগুন! তারপর সে ছুটে এসে পুষ্পের পা দুখানা জড়িয়ে ধরে বললে, কে আপনি? আমায় বলুন, কে আপনি? আপনি তো সহজ কেউ নয়, স্বর্গ থেকে দেবী এসেছেন আমায় দয়া করতে। আশার মুখ দিয়ে অজ্ঞাত সারে একটা বড় সত্য কথা বেরোল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৭ম পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। বন্ধুরা, আবার আসব আগামী দিনে দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।